ইতিমধ্যে জেলা ছাত্র দলের একটি বিশাল মিছিল জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার আরমান সাধারণ সম্পাদক রাব্বির নেতৃত্বে জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। জেলা ছাত্র দলের সভাপতি হোসেন আরমান, সাধারণ সম্পাদক রাব্বি, সাংগঠনিক সম্পাদক এবি বিজয়, উপজেলা ছাত্র দল কিশোরগঞ্জ উপজেলা ছাত্র দল বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্র নেতৃবৃন্দ যারা এসেছেন, আপনারা দয়া করে আপনারা ব্যানারটা ফুটিয়ে নেন। আমরা মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি সূর্য সৈনিককে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি হোসেন আরমান, সাধারণ সম্পাদক রাব্বিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সংগ্রামী সভাপতি মিজুব হোসেনিয়াকে। ছাত্র দলের ব্যানার আপনারা ফুটিয়ে নিন। জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানার আপনাদেরকে ফুটিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। শ্রমিক দলের প্রস্তাবিত আহ্বায়ক আনোয়ার হোসেন প্রামাণিক, সদস্য সচিব হামিদুলের নেতৃত্বে ইতিমধ্যে আমাদের এখানে মিছিলটি এসে উপস্থিত হয়েছে। এবার বক্তব্য রাখছেন মিজু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সৈয়দপুর উপজেলার সম্মানিত সভাপতি মনির সরকার, উপজেলা সেক্রেটারি হাবিব, পৌর সভাপতি খালিদ মন্ডল বাপ্পু এবং পৌর সেক্রেটারি গোলাম আহ্বানি এবং সার্বক্ষণিক আমার পাশে থেকে কৃষক দলকে সুসংগঠিত করার জন্য সবসময় সময় দেয় তিনি, সেটা হচ্ছে আমার সহযোদ্ধা শামসুজ্জামান মিনার, সাংগঠনিক সম্পাদক টিটু এবং কিশোরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন সকলকে রইল আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। আজকে মঞ্চে বক্তব্য দিলেন আমাদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দরা আপনাদের সামনে দিক নির্দেশনামূলক। তবে আমি একটি কথা আপনাদের মাঝে বলতে চাই, আজ থেকে 7 দিন আগে ঠিক এই জায়গায় একটি মঞ্চ তৈরি হয়েছিল। 5 তারিখের আগে যাদের আমরা খুঁজে কোথাও পাইনি, তারা অনেক উদ্দেশ্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ বক্তব্য করেছেন। তাদের উদ্দেশ্যে বলছি